গুড মর্নিং। পূর্বাজ লাইফস্টাইলে নতুন আরেকটা ব্লগ শুরু করছি। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে 11টা। আর আজকে হচ্ছে গিয়ে সোমবার। তো পুজো সেরে টেরে এসে জল খাবার খাওয়া হয়ে গেছে। আজকে ডাক্তার সাহেব ঘরেই আছে, সেরকম কোনো পেশেন্ট নেই। বলছে তাহলে আমার আর গিয়ে কাজ নেই, একটু বিশ্রামে থাকি। তো আজকে সব ওরা দেরি করে ঘুম থেকে উঠেছে, ওই জন্য কাজ করতেও দেরি হয়ে গেছে একটুখানি। তো যাই হোক, পুজো টুজো সব শেষ হয়ে গেছে, দিয়ে জল খাবারের ব্যবস্থা করলাম। আমি একটু ওই সুজি বানিয়ে খেয়ে নিয়েছি, সুজির উপমা বানিয়ে চা দিয়ে খেয়ে নিয়েছি। ডাক্তার সাহেব তো ছানা মুড়ি খেলো। হ্যাঁ, এসে বলছে মুড়ি যে খাবো, আমি কি দিয়ে খাবো? আমি বলি কেন, ছানা তো আছে, ছানা খাও। তা সেই ছানা মুড়ি খেলো। আর যিশুর জন্যও ছানা রেখেছি, আর একটু ওই ম্যাগি বানিয়ে রেখেছি, ও তার আসুক, এলে পরে খেয়ে নেবে। তো এই এবারে রান্নাঘরে ঢুকেছি, ভাতটা বসিয়েছি। আর ডাল আজকে আর করব না, আজকে একটু ওদের জন্য ডিমের ঝোল করে দেবো। আর আমার তো আছেই মাছ। আর একটুখানি দেখি আর কি কি করা যায়। তো যাই হোক, চলুন আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন, কাজ করতে করতেই গল্প সেরে নেব। এই যে দেখুন, যিশুর জন্য এইখানে খাবার করে রেডি করে রেখে দিয়েছি। এই যে ম্যাগি বানিয়ে দিয়েছি, আর ও ম্যাগিতে কিছু মিশিয়ে দিলে ও খায় না, ওই মশলাটা রেখে দিয়েছি, ও নিজে মাখিয়ে নিয়ে খাবে। আর এই যে এখানে ছানা করে রেখে দিয়েছি। এইটা হচ্ছে যিশুর জন্য জলখাবার, এখানে রইলো। ও আসবে, এসে যখন আসবে তখন ও খেয়ে নেবে। চানাচুরগুলো আমার খুব প্রিয়, জানেন কি ঝাল, লঙ্কা গুঁড়ো টুড়ো মেশা মনে হয়, কিন্তু আমার যে খেতে কি ভালো লাগে। আর আমার হাজব্যান্ড না চানাচুর আনলে আমার জন্য আলাদা করে এরম নিয়ে আসে। তো এটা যদি আমি আমাদের পাড়ার দোকান থেকে নিয়ে এসেছি, এখানে ঢেলে রাখলাম, ঢালা হয়নি। আগে আগে ডাক্তার সাহেব খেত না, এখন দিব্যি দেখি না হাতে নিয়ে নিয়ে কুড়মুড় করে খায়। আর এগুলো না মুড়ি টুড়ি এসবের সঙ্গে ভালো লাগে না, এগুলো এমনিই আমার খেতে ভালো লাগে। এই যে ঢালতে ঢালতে একটুখানি মুখে দিয়ে নিলাম, ভীষণ ভালো লাগে। আমি এগুলো এই জন্য কিনে রাখি। এমনি যে চানাচুরগুলো সেগুলো মুড়ি দিয়ে টিয়ে খাওয়া হয়। আবার চড়ক, চৈত্র সংক্রান্তির মেলা আমাদের এখানে বিরাট বড় মেলা হয়, জানেন ওই ধারিন্দা রেলগেটের কাছে বিরাট মেলা হয়। আবার আমাদের নার্সিংহোমের পিছন দিকেও মেলা বসে। আজকে কত কত মেলা চারিদিকে। তো আগে আগে না মায়ের মন্দিরের সামনে ওই চড়কের খেলা টেলাগুলো হতো, সে আজ থেকে বহু বছর আগেকার কথা। তারপরে ওটা তুলে দেওয়া হলো, শহরের মাঝখানে ওই সব খেলা, তো ওই জন্য ওদেরকে নদীর ধারে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওইখানে হয় শুনেছি খেলা, তো দেখিনি কোনো দিন, আমার ওগুলো ভালো লাগে না দেখতে। হ্যাঁ, আর ওই মেলা আমি একবার গেছিলাম বন্ধুদের সাথে, ওই হ্যাঁ দুটো মেলাই দেখেছি, দুটো মেলাই আমি দেখে এসেছি, তো আর যাইনি। হ্যাঁ, নার্সিংহোমের পিছন দিকে শুনেছি বিরাট মেলা হয়। তো যাই হোক, আজকের দিনটা চৈত্র সংক্রান্তি, আপনারা কি মানেন? আমি আর মানি না, অত মানতে পারবো না। আবার এই তো কি বলে, কালকে তো আবার মঙ্গলবার, আবার তো কাল নিরামিষ খাওয়া আছে, তাই না? এঁচোড়ের তরকারি বানাবো, জানেন তো গোটা এঁচোড়টা ছিল, এবারে চাকু দিয়ে কাটবো কি করে, ছুরি দিয়ে, সেটাই বসে বসে চিন্তা করছিলাম। ডাক্তার সাহেবকে বলছিলাম, কাকলিও চলে গেছে, নইলে কাকলিকে বললে ও কেটে দেয় সুন্দর করে, ভুলে গেছি কি করব। তা বলছিলাম বলে দাও আমাকে দাও, আমি কেটে দিচ্ছি বলে এই যে ডাক্তার সাহেব বসে বসে এতক্ষণ এঁচোড়টাকে কেটে দিল। আধখানা এঁচোড় কি সুন্দর কেটেছে, দেখুন পিসগুলো করেছে। আর সে বাইরে গিয়ে রান্না করে খাওয়ালো আমাদের সবাইকে, আর সে কাটতে পারবে না বলুন? এটা তো বলাই বাহুল্য, তাই না? এই যে তা বলছিল আমি রান্না করে দেবো এঁচোড়টা, আমি না থাক, ওটা আমি করে নেবো, তুমি কেটে দিয়েছো আমাকে, এই যথেষ্ট। আর ছুরি দিয়ে এঁচোড় কাটতে না খুব কষ্ট হয়, আর বটি দিয়ে আমি কাটতে পারি না। তো বসে বসে এই যে আমার সাথে গল্প করতে করতে কেটে দিলাম। চলো রান্না করে ফেলি এবার। আমাদের তো মানে আমরা ভেবেই রেখেছিলাম যে যিশু বড় হলে পরে তখন যিশুর কে রেখে আমরা ঘুরে ঘুরে বেড়াবো। আর এখন তো যিশু বড়ই হয়ে গেছে, আর তো তাকে নিয়ে কোনো সমস্যা নেই। সে তার ভাইদের সাথে সে তার ঘুরে বেড়ায়, আনন্দ করে, সে তার নিজের মনে থাকে। তো এইবারে গিয়ে খুব আনন্দ হয়েছে, জানেন খুব আনন্দ হয়েছে। আর মান্নাদার মেয়ে সেও তো বিদেশে থাকে, সুতরাং আমরা সকলেই ঝাড়া হাত পা হয়ে গেছি। তো মান্নাদা এবার ফ্যামিলি নিয়ে গেছিলো, তো খুব আনন্দ হয়েছে। গাড়িতে আসার সময় বলছিল আমরা আবার আসবো বর্দা। তো সেই নৈহাটির বড় মা দেখার আমার খুব ইচ্ছে ছিল। তো মান্নাদার স্ত্রী দেখেছে, খুব মজার মানুষ, জানেন তো খুব মজার মানুষ, খুব আনন্দ করে, কথা বলে। হ্যাঁ, আমরা যেই কদিন ছিলাম, তো খুব হাসি মজা আনন্দে আমাদের কেটে গেছে।
তা সেই নৈহাটির বড় মাটা দেখতে চেয়েছিলাম, তো বলছিল বলে বৌদি হ্যাঁ যাবেন, এই যাওয়ার পথে বুড়ি ছোঁয়া হয়ে বেরিয়ে যাব। তারপরে ওদের যে ড্রাইভার গোপাল, সে একদিন আমাদেরও ড্রাইভার ছিল, আমাদেরও গাড়ি চালিয়েছে সে, তো সেই জন্য আমাকে সে খুব ভালোই চেনে। তো বলছে বড় বৌদি নিয়ে যেতে পারি, কিন্তু আজকে যদি যান তাহলে বুড়ি ছোঁয়া হয়ে বেরিয়ে যেতে হবে, তার চেয়ে বরং প্ল্যান করুন, করে পরের বার আমরা আবার আসবো। তা সেই জন্যে মান্নাদাও বলছে, আর আমার ডাক্তার সাহেবও বলছে বলে যে পরের বারে মান্নাদা বলছিল বলে যে 6 মাস বাদে আমরা আবার বেরোবো বর্দা। তা বলছে বলে নৈহাটি, মায়াপুরটা নতুন হওয়ার পর দেখিনি, মায়াপুর, নবদ্বীপ এইগুলো এবারে ঘুরে আসবো। আর আমি ডাক্তার সাহেব বলছে বলে দূর চলো, এবার থেকে যখনই একটুখানি হাত খালি হবে সুযোগ পাবো দুজনে বেরিয়ে পড়বো। তাই আমি বলি চলো, পুরীতে গেছি, বাবার সাথে একবার গেছি, ডাক্তার সাহেবের সাথে একবার গেছি, আমি বলি চলো পুরীতে বরং গিয়ে ওই যে হোমস্টেগুলো আছে ওই একটা বুক করে আমরা রান্না বান্না করে খাবো, আর ওখানে এরকম 3-4 দিন কাটিয়ে আসবো, সমুদ্রের ধারে বসে থাকবো, ভালো লাগে। বলছে চলো যাই, তাই যাবো। নেশা, বেড়ানোর নেশা যে একবার ধরে গেলে না, সেটা মানে লোভ সামলানো কঠিন, বলুন। দেখা যাক কি হয় এখন। যিশু তো বলছে বলে হ্যাঁ তোমরা চলে যাও, তোমরা যাও না, আমি আমার ঠিক আছি। বা বলে যিশু বলে আমি তো কত জায়গায় বেড়াতে যাই মা, তোমরাও যাও ঘুরে এসো। দেখা যাক কি হয় এবার। নৈহাটির বড় মাটা দেখার আমার খুব ইচ্ছা, মায়াপুর নবদ্বীপ না হলেও নৈহাটির বড় মা দেখার আমার খুব ইচ্ছা। দেখি আবার কবে ঠাকুর ডাকে। এত চাওয়ার পর, এত মানে অপেক্ষা করার পর তবে তো তারাপীঠে যাওয়ার সুযোগ পেলাম। তো দেখা যাক এবার নৈহাটিটা কবে যাওয়ার সুযোগ হয়, দেখার সুযোগ পাই। চোর বানানো হয়ে গেছে বলতে এটা হচ্ছে আলু দিয়ে ডাক্তার সাহেব আর যিশুর জন্য। এবার আমার জন্য আবার আলাদা করে করতে হবে, ওই যে রেখে দিয়েছি। সে কোথায় দেখেছি ইউটিউবে কাজু দিয়ে, কিশমিশ দিয়ে, ও দিয়ে বানাচ্ছে। তো আমি বলি না, আমি ওসব করে বানাতে পারবো না, আর বানাবো না। কাজু কিশমিশ দিয়ে কেমন লাগবে কে জানে, আমি যেমন বানাই অমনি করেই বানাবো, সেই জন্যে বানিয়েছি। আমার শাশুড়ি তো নিরামিষ বানায় একদম, প্রথম থেকে মা যতদিন রান্না করেছে দেখেছি নিরামিষ বানিয়েছে। আমি তো তবু পেঁয়াজ রসুন বাটা দিয়ে, আমার মা বানাতো জানেন, একদম মাংসের মতো করে বানাতো এঁচোড়, দারুণ লাগতো খেতে। আর এদের বাড়িতে এসে নিরামিষ এঁচোড় খেতাম। তারপরে আমি যখন বানাই আমি এরকমভাবে বানাই, পেঁয়াজ রসুন আদা টমেটো সব দিয়ে, মশলাপাতি দিয়ে আমি। আজকে রান্না করেছি হচ্ছে এই যে ডিমের ঝোল, এখানে হচ্ছে কলমি শাক ভাজা, আর এটাই কি আছে, এটা হচ্ছে আমার জন্য এঁচোড়ের তরকারি, হ্যাঁ। আর এইটা হচ্ছে মাছের ঝোল, আর এটা হচ্ছে এঁচোড়ের তরকারি ওদের জন্য। কিন্তু যিশু এঁচোড়ের তরকারি খায়নি, সে কলমি শাক ভাজা দিয়ে আর ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে নেই। তো এসেছি একটুখানি চা করব, চাই খাবো আজকে, আর কিচ্ছু খাবো না আজকে জানেন, কারণ সেই 4টের সময় ভাত খেয়েছি, তারপরে সব কাজ সেরে দুধ টুধ ফুটিয়ে উঠতে না 4:30 বেজে গেছে। ওই আজকে ডাক্তার সাহেব ছুটিতে ঘরে ছিলেন, তারপরে যিশুর ঘরে ওই বাথরুমটা ঠিক করা হয়েছিল, মিস্ত্রি কাজ করছিল বললাম না, তো সেটা যিশু নিজে পরিষ্কার করে রেখেছিল। তা সে ডাক্তার সাহেবের পছন্দ হয়নি, ওর তো কারো কাজ পছন্দ হয় না, নিজের হাতেও করবে তবে ওর শান্তি। তো যিশু সুন্দর পরিষ্কার করে রেখেছিল, বলে না হয়নি বলে সেই বাথরুমে আবার লেগেছিল, পরিষ্কার পরিচ্ছন্ন করলো। তারপরে ছেলের ঘরের ওই পাখাটা ঠিক করা হলো, পাখাটায় খুব আওয়াজ হতো, সেই মিস্ত্রি এসেছিল, আমরা তখন খেতে বসেছি, মিস্ত্রি এলো, এসে সেই সব ঠিকঠাক করে দিয়ে গেল। এই সব করে না কাজকর্ম করে উঠতে 4:30 বেজে গেছে, ভাত খেয়ে উঠতে। তো যাই হোক, একটুখানি চাই খাবো, যিশুও চাই খাবে। আর ডাক্তার সাহেব বেরোলেন রুটি আনতে, আজকে কণা আসবে না, কণার হচ্ছে আজকে সেই চড়কের মেলা বললাম না, সেই চড়কের মেলা দেখতে যাবে। তা বলছিল কালকে মামি একটা দিন ছুটি দিবে, আমি কালকের দিনটা আর আসবো না। তাহলে ঠিক আছে যা। তা বলছিলাম ওবেলার তরকারি তো করাই আছে সব, যিশুকে একটু আলু ভাজা টাজা কিছু করে দেবো, আর রুটি কয়েকটা করে নিচ্ছি ঘরে। তা বলে যে না তোমার কষ্ট করতে হবে না, আমি দাঁড়াও রুটি এনে দিচ্ছি। এবার রুটি যখন আনা হচ্ছে তখন বাড়ির সবার জন্যে, উপরে ওদের জন্যও এনে দেবে, আমাদের জন্যও এনে দেবে, আলাদা করে আর কি হবে এনে, সেই জন্যে গেছে যে সবার জন্যই রুটি নিয়ে চলে আসি আজকে, আর রুটি আর তোমাদের করতে হবে না, সেই গেছে বুঝলেন। তো একটুখানি এখন চাই খাই,
আর ভারী কিছু এখন কি আর খাওয়া যায় বলুন? এখন একটু চা বিস্কুট খেয়ে নেবো, তারপরে তাড়াতাড়ি রুটি খেয়ে নেবো, এই আর কি। জানেন, চাটা হোক ততক্ষণ, আমি জানেন শান্তিনিকেতনে যে গেছিলাম না সোনাঝুরি হাটে, সেখান থেকে আমি কতগুলো প্লাজো কিনে এনেছিলাম। ঘরে তো আমি পরি, প্লাজোই পরি সর্বদা, সেই জন্যে। আর ওখানে খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিলো ডিজাইনে, আমি বেশ 2-3টে নিয়ে এসেছিলাম জানে। তখন ডাক্তার সাহেব বলেছিলেন কি, না না তুমি ঠকে যাবে, এগুলো ভালো না, আর তুমি নিচ্ছ তুমি ঠকে যাবে। তো কিছু বলিনি, তারপরে তো ঘরে এসে পড়ি টরি নি। তো এই যে আজকে পড়েছি, কোথায় ঠকেছি, কি ভালো জিনিসটা জানেন তো। বরং আমরা যে এখানে প্লাজোগুলো পরি তার থেকে অনেক ভালো, শতগুণে ভালো, ঘের অনেক, খুব ভালো। এখন তো মনে হচ্ছে আরও কটা নিয়ে এলে ভালো হতো জানেন, খুব সুন্দর কিন্তু। চলো চাটা হয়ে গেছে, ছেঁকে নিয়ে খেয়ে। এই যে যিশুর জন্য ডিম ভাজা করলাম, আর ডাক্তার সাহেবের তো এঁচড়ের তরকারি রয়েছে, এখানে রুটি আনা হয়েছে, আর আমার জন্য একটুখানি বেগুনের তরকারি করে নিয়েছি।